গরু পাচার, কয়লা পাচারের টাকা খাওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবার আবাস যোজনার মৃতের টাকাও হজম করে ফেলল তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ মুর্শিদাবাদের সাগরদিঘির গৌরীপুর হালিমবাগ এলাকায়। আর আবাসের দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আনেন জ্যোৎস্না বিবি নামে এক বধূ। তার মৃত স্বামী মোস্তাফার নাম আবাস যোজনায় সুবিধা প্রাপকদের তালিকায় ছিল, কিন্তু সেই টাকা ওই অঞ্চলেরই মোস্তাফা নামে আরেক ব্যক্তির অ্যাকাউন্টে চলে গেছে। স্থানীয় তৃণমূল পরিচালিত পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সাকিলুর রহমান এবং মতিউর রহমান মৃত স্বামীর আইডি ব্যবহার করে ওই টাকা মোস্তাফা নামে আরেক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। এমনই মারাত্মক অভিযোগ করেছেন জ্যোৎস্না বিবি। মানে মুস্তাফার অন্য মুস্তাফার অ্যাকাউন্টে ঢোকা হয়েছে পয়সাটা। তাহলে অভিযোগ করেছেন স্বামীর নামের, আমার স্বামীর নামে আবাস যোজনায় নাম ছিল, সেই টাকা মুস্তাফা নামে আপনার স্বামীর নামে কোন একজন ব্যক্তি ইসলামপুরের ব্যক্তি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এই বিষয়ে অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলেন। কি আশ্বাস দিয়েছে? আধার কার্ড ফিল আমি করেছি, আর ওই যে সিম এই মেরে দিয়েছে, একটা কাগজ করে দিয়েছে, ওই কাগজ দেখে এই করেছে। অফিসে অভিযোগ করে কি বলেছে? তদন্ত করবে, তদন্ত করে এই করে। কার কার নামে অভিযোগ করেছেন? মতিউর রহমান আর সাকিবুর রহমান, পঞ্চায়েতের এক্সিকিউটিভ। তিনারাই এই জড়িত আছে। আমি তো নিহতি গরিব, দেখতে পাচ্ছেন আমার কিছুই নয়। আমার ছোট ছোট সব নাবালক, আমি 5 গ্রাম করে নিয়ে এসে আমি খাই, তাছাড়া আমার কিছুই নয় অর্থ। আমি মেয়ে ছেলেরাকে পড়াই, তখন চেয়ে নিয়ে এসে পড়াই, আমার কিছুই নয় যে ই করবো অর্থ। আমি একটা 6 মাসের ছেলে আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছিলাম তাই সিজার হয়েছে, ওরা খরচা মরচা দিয়ে ওরা কি দিয়ে দিয়েছি আমি এর থেকে আর গরিব কিছুই নেই। জ্যোৎস্না বিবির 5 সন্তান, ভিক্ষা করে কোনো ক্রমে তাদের দুবেলা খাবার তুলে দেন মুখে। এই অবস্থায় আবাস যোজনার ঘরটি পেলে তার খুবই সুবিধা হতো, নিশ্চিত হতো মাথার উপর একটা পাকা ছাদ। এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি, জানিয়েছেন তার প্রতিবেশীরাই। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা। এই অমানবিক ঘটনা যেটা ঘটেছে, এটা প্রথমে আমি নিন্দা জানাতে চাই, যেটা একটা অমানবিক কাজ এবং নোংরা কাজ। এবং আমরা পার্শ্ববর্তী এলাকায়, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে তাদের অবস্থাটা কেমন। তাদের 5 ভাই বোন, তার মধ্যে 2টো ছেলে এবং 3টা মেয়ে, এবং এত ছোট বয়সে সংসার চালানোর জন্য বিদেশে কাজ করতে গেছে। 13 থেকে 14 বছর বয়স হবে। আপনারা ভাবতে পারেন যে ইনকামের বা কাজ করার আমাদের যে ফিজিক্যালি যে আমরা স্ট্রং হয় 18 বছর পরে, তাও সে 13 বছরে গিয়েছে। এবং তার একটা ছোট্ট একটা ভাই ছিল, এনারই একটা বাচ্চা হয়েছিল, সেটাকে পুষতে না পারার কারণে অন্যজনকে দিয়ে দিয়েছে যে আপনারা মানুষ করুন, তার যেন ভরণ পোষণটা ঠিক মতন হয় বা শিক্ষাটা দিতে পারে। এবং যারা আছে এখন তারা ঠিক মতন শিক্ষাটা দিতে পারছে না বা খাবারটা পাচ্ছে না। তো তাদের বাড়ি নেই, সরকার ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে এবং তারা পাওয়ার যোগ্য এবং তারা পেতেও, কিন্তু পঞ্চায়েতে যারা যারা দায়িত্ববান ব্যক্তি আছেন বা এইসব কাজগুলো যারা হ্যান্ডেল করেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে ঠকানো হয়েছে। এবং মুস্তফা নামের অন্য একজনের ব্যক্তির অ্যাকাউন্ট ইউজ করেছে এবং এর আইডিটাকে ইউজ করে তাকে পাইয়ে দিয়েছে। এটা অমানবিক কাজ। আমি এর নিন্দা জানাই এবং চাই যা যেন চূড়ান্ত শাস্তি হয়। আবাস যোজনায় এই দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপিও। আবাসের টাকা হাতিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, তৃণমূল মানি দুর্নীতি, আর আবাসের এই দুর্নীতি এ রাজ্যে নতুন নয়, বললেন বিজেপি নেতা লালটু দাস। বলার কি আছে, তৃণমূল থাকবে আর দুর্নীতি হবে না, তা হয় নাকি? আবাস যোজনার ঘরের দুর্নীতি তো এটা নতুন কিছু নয়। আপনারা দেখে যাচ্ছেন, একের টাকার বিনিময়ে আজকে ঘর পায়, টাকা না দিলে একটা ঘর পাওয়া যায় না, অন্যজনের নামে চলে যাচ্ছে। আজকে দোতলা বাড়িরা টাকা পয়সা পেয়ে যাচ্ছে, এ চলছে। আজকে তৃণমূল যতদিন থাকবে এইসবই চলবে, প্রকৃত গরিব মানুষ বঞ্চিত হবে। আজকে পরিষ্কার শুনে রাখুন, খালি আবাস যোজনা নয়, সবটাই দুর্নীতি। তৃণমূল যতদিন থাকবে খালি দুর্নীতিরই গন্ধ পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। আবাস যোজনার মতো একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পকে নিয়ে এতবার দুর্নীতির অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে। প্রকৃত সুবিধাভোগী গরিব মানুষজনদের জন্য এই প্রকল্পের টাকা বরাদ্দ হলেও দুর্নীতি এবং পক্ষপাতের কারণে প্রকৃত প্রাপকদের বঞ্চিত হওয়ার অভিযোগ ক্রমশ বাড়ছে। যদিও সরকার বলছে প্রকৃত প্রাপকদের নিশ্চিত করতে পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভেও চালু করা হয়েছে, তবে এই সার্ভের নামেও নানা অপকর্ম চলছে বলে অভিযোগ উঠেছে টাকা আত্মসাতের। আর এই পরিস্থিতিতে সহায় সম্বলহীন এক মহিলা
আবাসের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। আর এই দুর্নীতির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।